ইনি সেই মানুষ যার নাম শুনলে রোমান সাম্রাজ্য কেঁপে উঠত। পারস্যের সম্রাট যার সেনাবাহিনীর কথা শুনে ঘুম হারিয়েছিলেন, যার পদধ্বনি শুনলে শয়তান পথ বদলাত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন। এই ওমর যিনি বিশ্বের মহাশক্তিগুলোকে পরাজিত করেছেন, তিনি একজন বৃদ্ধার সামনে গিয়ে কাঁপতেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজন বৃদ্ধা মহিলা, যার সামনে দাঁড়ালে খলিফাতুল মুসলিমিনের গলা শুকিয়ে যেত, চোখে পানি চলে আসত। কে ছিলেন সেই বৃদ্ধা? কেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এতটা ভয় পেতেন? এই গল্পটা জানলে আপনার চোখও ভিজে যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মক্কার অন্যতম শক্তিশালী যুবক, কুরাইশ বংশের আদি গোত্রের সন্তান, দীর্ঘদেহী, শক্তিশালী, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। মক্কায় তার কথা ছিল আইন। কেউ তাঁর সাথে তর্ক করার সাহস রাখত না। জাহিলিয়াতের যুগে তিনি মদ পান করতেন, কুস্তি লড়তেন, আর ইসলামের বিরুদ্ধে ছিলেন সবচেয়ে কঠোর শত্রু। এমনকি একদিন তলোয়ার হাতে বেরিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল একেবারেই ভিন্ন। পথিমধ্যে বোনের ঘরে গিয়ে যখন সূরা তহার আয়াত শুনলেন, সবকিছু বদলে গেল। সেই কঠিন পাথরের বুক একেবারেই গলে গেল। তার হাত থেকে তলোয়ার পড়ে গেল, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। আর তিনি ছুটে গেলেন প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমরকেই বেছে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তিনি হলেন দ্বিতীয় খলিফা। তার শাসনকালে ইসলামিক রাষ্ট্র পারস্য রোমান সাম্রাজ্যের বিশাল অংশ, মিশর, সিরিয়া, ইরাক জয় করল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুত সাম্রাজ্য বিস্তারের রেকর্ড গড়লেন তিনি। কিন্তু এত ক্ষমতা থাকা সত্ত্বেও ওমর ইবনুল খাত্তাব নিজে ছেঁড়া কাপড় পরতেন, নিজের পিঠে আটার বস্তা বহন করে দরিদ্রদের ঘরে পৌঁছে দিতেন, রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার গলিতে ঘুরে বেড়াতেন, দেখতেন কেউ কষ্টে আছে কিনা, কেউ অনাহারে আছে কিনা। এই মানুষটাই, এই শক্তিশালী, ন্যায়পরায়ণ, কঠোর খলিফা একজন বৃদ্ধার কাছে গেলে সম্পূর্ণ বদলে যেতেন। এই বৃদ্ধা মহিলার নাম ছিল খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন সেই মহিয়সী সাহাবিয়া যার অভিযোগের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছিলেন। হ্যাঁ ভাই ও বোনেরা, একজন সাধারণ মহিলার কান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে শুনেছিলেন, আর তাঁর জবাবে সূরা মুজদালার প্রথম আয়াতগুলো নাজিল হয়েছিল। ঘটনাটি ছিল এরকম। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাগের মাথায় তাকে জিহার করেন, অর্থাৎ বলেন, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। জাহিলিয়াতের যুগে এটা ছিল তালাকের সমতুল্য একটি প্রথা। এর মানে ছিল স্ত্রী আর স্ত্রী নেই, কিন্তু সে অন্যত্র বিয়েও করতে পারবে না, মানে না ঘরের না ঘাটের। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন অভিযোগ নিয়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের অন্য প্রান্তে বসেছিলাম, তাই খাওলার কথা পুরোপুরি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আল্লাহ ৭ আসমানের ওপর থেকে তার কথা শুনলেন। সুবহানাল্লাহ। আর তখনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মুজদালার প্রথম আয়াতটি নাজিল করলেন। আর তিনি বলেন, আল্লাহ সেই নারীর কথা শুনেছেন
যে তার স্বামীর বিষয়ে তোমার কাছে অভিযোগ করছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ তোমাদের দুজনের কথোপকথন শুনেছেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই আয়াতের মাধ্যমে জিহারের জাহিলি প্রথা চিরতরে নিষিদ্ধ হল, আর খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে গেলেন সেই মহীয়সী নারী যার জন্য আসমান থেকে বিধান নাজিল হয়েছে। এবার আসি সেই বিখ্যাত ঘটনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, মুসলিম বিশ্বের সর্বোচ্চ শাসক। একদিন তিনি মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তাঁর সাথে ছিলেন সাহাবীরা। হঠাৎ পথের মাঝে একজন বৃদ্ধা মহিলা এসে দাঁড়ালেন। তিনি হলেন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামালেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রোম ও পারস্যের সম্রাটদের সামনে মাথা নত করেননি, তিনি থেমে গেলেন। শুধু থেমে গেলেন না, তিনি মাথা নিচু করে দাঁড়ালেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নসিহত করতে লাগলেন। দীর্ঘক্ষণ ধরে কথা বললেন, কখনো উপদেশ দিলেন, কখনো সতর্ক করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নীরবে দাঁড়িয়ে শুনতে লাগলেন, একটি কথাও বললেন না। সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই বৃদ্ধা আপনাকে এতক্ষণ ধরে আটকে রেখেছে, মানুষজন অপেক্ষা করছে। উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো ইনি কে? ইনি সেই মহীয়সী নারী যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ আসমানের ওপর থেকে শুনেছিলেন। আল্লাহ তাআলা তার ফরিয়াদ শুনেছেন, আর আমি ওমর, আমি কি তার কথা শুনব না? আল্লাহর কসম, তিনি যদি সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে কথা বলেন, তাহলেও আমি এখানে দাঁড়িয়ে শুনব। প্রিয় ভাই ও বোনেরা, চলুন শোনা যাক কি কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভয়ে কাঁপতেন। তার প্রথম কারণ তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই মহিলার ফরিয়াদ আল্লাহ নিজে শুনেছিলেন। তার মানে আল্লাহ তার প্রতি বিশেষ নজর রাখেন। এমন কারো সামনে কোনো অন্যায় হলে আল্লাহর পাকড়াও কত ভয়ঙ্কর হতে পারে, এটা ভেবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি উটও না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ কিয়ামতের দিন আমাকে এর জন্য জিজ্ঞাসাবাদ করবেন। এতটাই দায়িত্বশীল ছিলেন তিনি। দ্বিতীয় কারণ, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কোরআনের জীবন্ত সাক্ষী। তার জীবনের ঘটনাকে কেন্দ্র করে সরাসরি কোরআনের আয়াত নাজিল হয়েছে। এমন মানুষের সামনে দাঁড়ানো মানে কোরআনের জীবন্ত ইতিহাসের সামনে দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে কতটা সম্মান করতেন, এটা তার প্রমাণ। তৃতীয় কারণ, এই কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামে নারীর মর্যাদা কতটা উঁচু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণ তার সবচেয়ে বড় প্রমাণ। একজন বৃদ্ধা মহিলা রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান মানুষকে রাস্তায় থামিয়ে নসিহত করছেন, আর তিনি মাথা নত করে শুনছেন। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত আর কোথায় আছে? যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয়নি, তারা এই ঘটনাটা জানুক। একজন সাধারণ নারীর অভিযোগে আসমান থেকে বিধান নাজিল হয়েছে। একজন নারীর নসিহতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শাসক নত হয়ে গেছেন। চতুর্থ কারণ, বিনয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে গেছেন প্রকৃত শক্তি বিনয়ে, অহংকারে নয়। তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, কিন্তু একজন বৃদ্ধা মহিলার সামনে নিজেকে ছোট মনে করতেন, কারণ তিনি জানতেন ক্ষমতা আল্লাহর দেয়া আমানত। এটা গর্বের বিষয় নয়, দায়িত্বের বিষয়। প্রিয় ভাই ও বোনেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথম শিক্ষা, আল্লাহ ভীতি আসল শক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে ভয় করতেন না, তিনি আল্লাহকে ভয় করতেন, আর এই আল্লাহ ভীতি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের একজন বানিয়েছে। দ্বিতীয় শিক্ষা, বিনয় দুর্বলতা নয়। একজন মানুষ বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান হতে পারেন,
আবার সবচেয়ে বিনয়ীও হতে পারেন। ক্ষমতা আর বিনয় পরস্পর বিরোধী নয়, বরং বিনয়ী প্রকৃত ক্ষমতার পরিচয়। তৃতীয় শিক্ষা, প্রতিটি মানুষের কথা শোনার ধৈর্য রাখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধা মহিলার কথা ধৈর্য ধরে শুনেছেন। আজকে আমরা কি আমাদের বৃদ্ধা বাবা মা, বৃদ্ধ প্রতিবেশী কিংবা সাধারণ মানুষদের কথা শুনি, নাকি আমরা ব্যস্ত বলে এড়িয়ে যাই? চতুর্থ শিক্ষা, নারীর মর্যাদা রক্ষা করুন। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তা পৃথিবীর অন্য কোনো মতবাদ দিতে পারেনি। হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা এর সবচেয়ে বড় প্রমাণ। পঞ্চম শিক্ষা, ক্ষমতা আমানত, ভোগের উপকরণ নয়। আজকের নেতারা, শাসকেরা, তারা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দায়িত্ববোধ অনুভব করেন, নাকি ক্ষমতা শুধু ভোগ আর বিলাসিতার জন্য? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ যিনি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হয়। একজন শাসক যিনি তাঁর প্রজাদের ক্ষুধার কষ্ট নিজের শরীরে অনুভব করতেন। একজন নেতা যিনি একজন বৃদ্ধা মহিলার সামনে মাথা নত করতে পারতেন, কারণ তিনি জানতেন সত্যিকারের মহানুভবতা বিনয়ে, অহংকারে নয়। তাঁর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতেন তাহলে তিনিই হতেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিনয়, এই আল্লাহ ভীতি আমাদের জন্য এক অনন্য শিক্ষা। আজকের দুনিয়ায় আমরা কি সেই শিক্ষা গ্রহণ করতে পারছি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে লিখুন আর বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।